আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। আজ আর একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবেন। কৃষ্ণা ভিলেজ লাইফে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম। ব্রাশ করার পর ঘরের মেঝে বারান্দা সব ছাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর চা খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখুন উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সামনের দিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন পেছনের দিকটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো সামনের দিকটা তো দেখলেন নারকেলের ঝাঁটা দিয়ে ছাড় দিলাম, এখানে প্রচুর পাতা পড়েছিল। এই সরপালা ঝাঁটাটা দিয়ে ঠেলে নিয়ে যাওয়া যাচ্ছিল না, সেই জন্য সরপালা ঝাঁটা দিয়ে এই সাইডটা করলাম আর ওই দিকটা নারকেলের ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এখন দেখুন আমি মেঝেটা মুছে নিয়েছিলাম আর তারপর বারান্দাটা এখন মুছে নিচ্ছি। বারান্দাটা তো আমার এখন মোছা হয়ে গেল। এখন আমি চলে যাব কলপারে থালা বাসনগুলো ধুয়ে নেব। থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে ঠাকুরকে ফল জল দিয়ে নেবো। তারপর রান্না চাপিয়ে নেবো। 7টার মধ্যে আমাকে রান্না চাপাতে হবে, স্কুল আছে। 10টার মধ্যে আমাকে স্কুলে বেরোতে হবে, সেই কারণে ভোর থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিলাম। এখন দেখুন কলপারে থালাগুলো তো এখন আমার মাজা হয়ে গিয়েছিল। এবার ওগুলোকে ভালো মতো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। থালাগুলো জল দিয়ে ধোয়া হয়ে গেলে কলতারাটাকে জল দিয়ে ভালোভাবে ঢেয়ে পরিষ্কার করে নেব। দেখুন এখন তো থালাগুলো আমার ধোয়া হয়ে গেল। এবার আমি কলতারাটা জল দিয়ে ভালোভাবে ঢেয়ে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরের মধ্যে গিয়ে থালা বাসনগুলো রেখে তারপর গ্যাসটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। গ্যাসটা তো মোছা থাকে, তাও সকালে একবার ভালোভাবে মুছে নিলাম চা করার পর। এখন দেখুন গ্যাসটাকে তো ভালোভাবে মোছা হয়ে গেল। তারপর হাঁসগুলো তারপর ছাড়লাম। ভোরে উঠেছি তো, ভোরে তো হাঁসগুলোকে ছেড়ে দেওয়া যায় না, তাহলে ওরা ডিম দেবে না, বাইরে ডিম দিয়ে দেবে। সেই কারণে সমস্ত কাজকর্ম সেরে এখন বাজছে প্রায় 6:45 মতন। তখন আমি হাঁসগুলোকে ছাড়লাম। আর এই দেখুন হাঁসগুলোতে ডিম দিয়েছে। 4টে হাঁস আমার 3টে ডিম দিয়ে দিচ্ছে। যাই হোক, ডিমগুলো বাড়ির মধ্যে রেখে দিয়েছে। তারপর হাঁসগুলোকে ধান দিয়ে দিলাম। ওই যে একটা বাটি রয়েছে দেখছেন, ওই বাটিটার মধ্যে প্রতিদিন ওদেরকে ধান দিই, তো ওটার মধ্যে ধানগুলোকে দিয়ে দিলাম। ওরা ধানগুলো খেয়ে নেবে, তারপর পুকুরে চলে যাবে। হাঁসগুলো তো চলে গিয়েছিল। তারপর আমি স্নান সেরে নিয়েছিলাম। স্নান সেরার পর এখন দেখুন ঠাকুর ঘরে চলে এসেছি এই ঠাকুরের চরণে ফুল নিবেদন করার জন্য। তো সমস্ত ঠাকুরের চরণে আমি একে একে ফুল নিবেদন করে নিচ্ছি। এখন তো ঠাকুরগুলোর চরণে আমার ফুল নিবেদন করা হয়ে গেছিল। এবার আমি চলে যাব রান্নাঘরে। কেননা 9টা সাড়ে 9টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। চলুন এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে 2টো ওভেন, একটা ওভেনের মধ্যে ভাত চাপিয়ে দিয়েছি আর আরেকটা ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে সবজিগুলোকে কষে নেব। আর এখন দেখুন তেলটা তো প্রায় গরম হয়ে গেছিলো, তো পটলটা দিয়ে দিলাম। পটলটা তেলের মধ্যে দিয়ে হালকা ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। আর এদিকে দেখুন ভাতটাও আমার অর্ধেক হয়ে গিয়েছিলো, তো ওর মধ্যে একটু জল দরকার ছিল, তো জল দিয়ে দিলাম। আর পটলটাও তো আমার প্রায় কষা হয়ে গিয়েছিলো, তো পটলটা কষা হয়ে গেলে ওটাকে নামিয়ে রেখে দেবো। আর এখন দেখুন পটলটা কষা হয়ে গেছিলো, তো থালার মধ্যে ওটাকে নামিয়ে রেখে দেবো। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা 5 ফোড়ন হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যখন হালকা সেদ্ধ হবে তারপর কিছুক্ষণ ওটাকে ফুটতে দিয়ে দেবো। আর এদিকে দেখুন আরেকটা ওভেনে ভাতটা নেমেছিলাম, তো ওটার মধ্যে ডাল সেদ্ধ করতে দিয়ে দেবো। আর আজকে কুকারে ডাল সেদ্ধ করবো না, আজকে কড়াইয়ের মধ্যে ডাল সেদ্ধ করতে দিয়ে দেবো। দেখুন মুসুর ডালগুলো কি সুন্দর ছোট ছোট দানা আর কি সুন্দর কালার। তো এদিকে আরেকটা ওভেনের মধ্যে যেটাতে ভাত চাপিয়েছিলাম ওটা ভাত নামিয়ে ওই ওভেনটার মধ্যে আরেকটা কড়াই চাপিয়ে দিয়ে ডালটা দিয়ে দিলাম। ডালটা হালকা একটু তেলটা মাখিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে জল দিয়ে দেব। তারপরও আমরা সেদ্ধ হতে থাকবে। এই দেখুন এবার আমি জল দিয়ে দেবো। তো ডালটা সেদ্ধ হতে থাকবে আর ওইদিকে ওভেনটাতে সবজিটা হতে থাকবে। ডালটার মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর লবণও দিয়ে দেবো একটু পর। আর এদিকে দেখুন মশলাটা তো কষছিলাম, তো ওর মধ্যেও হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে হালকা কষিয়ে নিয়ে ফুটতে দিয়ে দেবো। আর এই দেখুন এখন আলুগুলো দেওয়া হয়ে গেছিলো, ওর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, তো ফুটে গিয়েছিলো। তারপর কষে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছিলাম। পটলগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়ে নেব। তারপর নামিয়ে নেব। তারপর সবজিগুলো আর ডালটা সেদ্ধ হয়ে গেলে ওদেরকে নামিয়ে রেখে দেবো। তারপর ডিম ভেজে নেব। আর এখন ডালটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দুটো ডিম, কুচানো পেঁয়াজ ওর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপর ডিম দুটোকে ফাটিয়ে ওর মধ্যে পেঁয়াজের মধ্যে ফেটিয়ে নিলাম এবং পেঁয়াজগুলোকে ওর মধ্যে ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তো ওই দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম একসঙ্গেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবং ভেজে নেব। আর এই দেখুন কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে ডিম যেটাকে দিয়ে দিলাম এবং ভেজে নিলাম। আর দেখুন কি সুন্দর হয়েছে, ডিমকে একসঙ্গে ভেজে নিলাম। আর এখন আমি নামিয়ে রেখে দেবো। এখন তো আমার রান্না কমপ্লিট। তারপর গ্যাসটা মুছে নেব। তারপর রেডি হয়ে নেব স্কুলে যাওয়ার জন্য। তারপর ছেলেটা স্কুলে যাবে, ওকেও ভাত দিয়ে দেবো, নিজেও খেয়ে নেব, বাড়ির সবাইকে ভাত দিয়ে দেবো। খাওয়ার পর তারপর স্কুলে যাবো। আর দেখুন পটলের তরকারি, ডাল আর ডিম ভাজা করেছি আজকে। আর এখন বাজে প্রায় 9টা 15। এর মধ্যে আমার সব কাজ কমপ্লিট, রান্না কমপ্লিট। আর এখন দেখুন আমরা খাবার খাবো। এই যে পটল তরকারি, ডাল আর ডিম ভাজা আছে, তার সঙ্গে একটু আমের আচার ছিল গুড়াম, তো সেটা নিয়ে সবাই মিলে ভাত খেয়ে নিলাম। আর এখন দেখুন স্কুলে পড়তে রওনা দিলাম। এখন স্কুলে আমি পৌঁছে গেছি। দেখুন স্কুলে তালা খুলছি, তারপর ভেতরে প্রবেশ করব। এখন বাজে 10টা 20। এখন সব ছাত্রছাত্রীরা এখনও আসেনি, আস্তে আস্তে আসবে। তো স্কুলে কাজ ছেড়ে তারপর আমি বাড়ি ফিরছিলাম। আর এটা এখন বাড়ি ফেরার সময় ছবিটা তুলেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য অপেক্ষা করবেন। আর এই দেখুন আমি সাইকেল নিয়ে বাড়ি ফিরছি।